এখানে আমি একজনকে রিপোর্টারকে হলো কথা বলতে দেখলাম, তাই ওনাকে আমরা আঁকছি, আর একজন বেলুনওয়ালা তাকে আমরা আঁকলাম। আর আমি আসলে পাবলিক স্পেসে কখনো আঁকি নাই, আমার একটু হালকা শাই লাগতো। তো কার্টুন পিপলের এই জিনিসগুলো দেখেছি, ফেসবুকে দেখেছি, তো ভাবলাম যে আমি আজকে একদিন জয়েন করি। আর আজকে যেহেতু শহীদ মিনারে এসেছিলাম আমি, ওনারাও এখানে এসছেন, অনেক মানুষ এসছেন, অনেক সাবজেক্ট, তো ভাবলাম যে আঁকার অনেক সাবজেক্ট পাবো। আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে কিছু তরুণ, কিছু মধ্যবয়সী। তারা 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন। এখানে এসে যে সকল দৃশ্য তারা চোখের সামনে দেখতে পাচ্ছেন সেটিই তারা আর্ট করছেন তাদের কালি কাগজের মাধ্যমে, এবং এটি তারা আয়োজন করেছেন কার্টুন পিপলের প্ল্যাটফর্ম থেকে। প্রতি শনিবারই তারা এভাবে দল বেঁধে বের হয়ে যান বিভিন্ন জায়গায়। আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি, তাই তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করেই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তাদের এই কার্যক্রম পরিচালনা করছেন। আরও বিস্তারিত তাদের কাছ থেকে জানবার চেষ্টা করব। ফার্স্ট টাইম এখানে যুক্ত হওয়া, আগে কখনো ভাইদের সাথে কাজ হয়নি করা। আমি হলো নিউ আর্টিস্ট বলতে গেলে, কারণ হলো জগন্নাথ ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে আমি পড়ছি। আমার নাম তানজিলানু মাইশা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি আমার ফ্রেন্ড, আমরা দুজনই হলো মানে প্রথমবার ভাইয়ের সাথে কাজ করছি। তার কাছ থেকে আমরা হলো কমিক্স, যে একটা মানুষকে আমরা যে কমিক্সে রূপান্তর করি, আমরা সবসময় হলো ফরেন ল্যাঙ্গুয়েজ বা ফরেন কিছুতে আকর্ষিত হই। তাদের আর্টটা আমরা কপি করে নিজেদের মতো করে আঁকতে চাই, কিন্তু আসলে বাংলাদেশি যে একটা মানে মানুষের ধাঁচ আছে, ওই অনুযায়ী আমরা খুব কমই অ্যানিমেশনে আমরা ঢুকাতে পারি জিনিসটা। তো আমরা ভাইয়ের কাছ থেকে মানে লাইফ স্টাডি করে এখানের মানুষকে কীভাবে আমরা হলো কমিক্সের মাধ্যমে দুনিয়াকে দেখাতে পারি, এইভাবে আমরা শিখতে আসলে আগ্রহী। এই উদ্যোগটার নাম হচ্ছে স্কেচবুক স্যাটারডে। আমরা কার্টুন পিপল থেকে এই বছর প্রায় 10 বছর ধরে আমরা এই কাজ করি, যেখানে সেখানে চলে যাই, একসাথে আঁকাআঁকি করি। তো এই উদ্যোগটার কারণটা হচ্ছে বেসিক্যালি আমরা মনে করি যে আপনি যদি কার্টুন আঁকতে চান, কমিক্স আঁকতে চান, বা আপনি যদি শিল্পী হতে চান, আঁকাআঁকি শিখতে চান, ওই কোনো নিয়ম থেকে আঁকা শেখা আসলে ব্যাপারটা রিয়েল না। মানে আপনার আসলে বাস্তব থেকে, আশেপাশ থেকে অনুপ্রাণিত হয়ে আপনার শিল্পী হয়ে উঠতে হবে। আপনি যদি কোনো ছবি দেখে বা আঁকার বই থেকে শেখেন, তাহলে আসলে আপনি অন্য আর্টিস্টের নিয়মটা শিখছেন। কিন্তু সত্যিকারের আর্টিস্ট তো সেই হয় যে নিজের নিয়ম নিজে বানায় আর কি। হ্যাঁ, তো আজকে 21শে ফেব্রুয়ারির দিন আমরা এরকম উপলক্ষ করে ছবি আঁকতে আসি, কারণ তখন আমরা হচ্ছে যে একটা ডায়েরির মতো করে, একটা জার্নালের মতো করে দিনগুলার স্মৃতি হিসাবে আঁকার খাতায় ধরে রাখতে পারি। তো আমরা দল বেঁধে এসেছি, আমরা মানুষজন ফুল দিচ্ছে, এটা আঁকছি, হয়তো কেউ চানাচুর মুড়ি খাচ্ছে, কেউ চানাচুর মুড়ি বিক্রি করছে, ক্যান্ডি ফ্লাওয়ার্স বিক্রি করছে। এই যে এই ফেস্টিভ উৎসবটা, এইটা কিভাবে স্টাইলে অবজার্ভ করা যায়, আঁকা যায়, এগুলোই করছি আমরা আর কি। আর্টিস্টরা সাধারণত দেখবেন ঘরকুনে হয়, তাই বাইরে বের হয়ে একটা কিছু প্র্যাকটিস করা, এটা অনেক আর্টিস্টেরই সাফোকেটিং লাগে, অ্যাংজাইটি লাগে। তো এই জন্যই আমাদের দল বেঁধে করার এই প্র্যাকটিসটা স্কেচবুক স্যাটারডে শুরু। আর এই জন্যই মনে হয় এটা 10 বছর ধরে চলছে, কারণ এটা সব আর্টিস্টরাই যে আচ্ছা একসাথে হলে তারা একটু সাহস পায়, একটু গল্প সল্প করে, একটু আঁকাআঁকি করে। কিন্তু ইন্ডিভিজুয়ালি হলে দেখা যায় অনেকে এসে প্রশ্ন করছে। আর বাংলাদেশে একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি মনের আনন্দে যদি কিছু করেন, মানুষ খুব সাসপিশিয়ালি নেয় ব্যাপারটা। আপনি যদি কাজের জন্য করেন ঠিক আছে, তাই আমরা যখন আঁকাআঁকি করি মানুষজন জিজ্ঞেস করে, এটা কেন করছেন, কী করছেন? হ্যাঁ, তো যখন আমরা বলি যে এমনি করছি, বলে কি এটা কি আপনার পরীক্ষার জন্য করছেন, কোনো ইউনিভার্সিটি থেকে এসেছেন? আমি বলছি না, মনের আনন্দে করছি। কারণ তারা এতটাই অবাক হয়ে যায়, আবার অনেকে বিরক্ত হয় যে শুধু সময় নষ্ট। তো আমাদের কালচারে আসলে মনের আনন্দে কিছু করে বেড়ানোকে অনেক সময় হয়তো সময় নষ্ট হিসেবে দেখা হয়। তাই আমরা খুব মজা করি, আমরা অনেক সময় আসল উত্তরটা দিই না, কারণ আশাহত করতে চাই না যে এটা ফ্রুটফুল কিছু হচ্ছে না। তো আমি অনেকে জিজ্ঞেস করছি এটা কেন করছেন, আমরা বলি যে সার্ভে করছি। হ্যাঁ, তখন মনে হয় যে না একটা ইম্পর্টেন্ট কাজ মনে হয় করছে। তো এটাই মজা হয় আর কি, যে আর্টিস্টদেরও নিজের মনের আনন্দে প্র্যাকটিসটা করা হয়, এক্সপ্রেস করা হয়, আবার মানুষজনও আনন্দ পায়। যারা আসলে বিরক্তি ভাব প্রকাশ করছে, তাদের বাইরে গিয়ে যারা আসলে আর্টকে শিল্প হিসেবে দেখে কিংবা যারা ধারণ করে, এরকম কোনো মানুষ আপনারা পেয়েছেন কি এই সময়টাতে বা এই যে কার্যক্রমটাতে এসে?
না না, প্রতিদিনই পাই, এই যে আজকেও তো পেলাম। এইভাবেই কিন্তু মানুষ যুক্ত হয় আমাদের সাথে। আজকে ইভেন একজন বিদেশি একজন এসে পার্টিসিপেট করেছে, উনি বলছেন যে উনি এখন বাংলাদেশে আছে, তো উনি আরবান স্কেচার বাংলাদেশ নিয়ে সার্চ দিয়ে এরকম কিছু পায়নি খুঁজে, যারা শহুরে আঁকিয়ে শহরে এঁকে বেড়ায়, কিন্তু আজকে তিনি আমাদের দেখে এসে পরিচিত হয়ে খাতা থেকে ব্যাগ থেকে খাতা কলম বের হয়ে জয়েন করে ফেললেন। তো এরকম প্রচুর যারা এসে জয়েন করে তারা আবার প্রতি সপ্তাহেই কিন্তু আসে, কারণ এরকম খুব বেশি জায়গা তো আসলে নাই ঢাকা শহরে বা বাংলাদেশে যে আপনি চাইলেই ফ্রি আপনি গিয়ে জয়েন করবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে কার্টুন পিপলের এই গেট টুগেদারগুলায় যে এটা শুধু অ্যামেচার আঁকিয়েরা না, কিন্তু এখানে প্রফেশনাল আর্টিস্টরা আসছে, কার্টুনিস্টরা আসছে, কমিক বুক আর্টিস্টরা আসছে। ফলে কি হচ্ছে, যারা নতুন তারাও কিন্তু একটা সুযোগ পাচ্ছে প্রফেশনালদের সাথে কথা বলার, একটু সাজেশন নেওয়ার। তো ওই মিক্সটা দেখেই সবাই আসে। সেটা বলতে হলে কার্টুন পিপল সম্পর্কে একটু বলি। কার্টুন পিপল হচ্ছে বাংলাদেশে কমিক্সের একটা পাবলিকেশন। যারা কমিক্স আঁকতে পছন্দ করে, কার্টুন আঁকতে পছন্দ করে, তাদের একটা এটা জায়গা। তো এই কারণেই আমরা প্রতি শনিবার এই গেট টুগেদার করি, যাতে যাদের আগ্রহ আছে তাদের সাথে যাতে আমাদের পরিচয়টা হয়। তো এখান থেকেই কিন্তু বাংলাদেশের নতুন জেনারেশনের অনেক কমিক বুক আর্টিস্ট, অনেক কার্টুনিস্ট উঠে এসেছে। এভাবেই ইনফরমালি শুরু হয়, আঁকা আঁকি, হাসাহাসি, আই দেখ এটা কেমন মজা রেখেছে। তো এর মধ্যে যারা আসলে সিরিয়াসলি নেয় তারা এসে আমাদের কোর্স করতে পারে, অন্যান্য আমাদের সব প্রজেক্ট চলে, পার্টিসিপেট করতে পারে এবং আলটিমেটলি নিজের কমিক বুকটা বা অনেকের গল্প থাকে যে ভাই আমি এই গল্পটা বলতে চাই, আঁকতে চাই, সেগুলো আস্তে আস্তে গ্রুমড হয়ে একজন প্রফেশনাল কমিক বুক আর্টিস্ট হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে।